আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.5। গতকাল আমরা 1 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 2 নং অঙ্ক আলোচনা করব। 2 নং আমাদের কী দেওয়া ছিল? ভাগ করো। আমরা ভাগ করব। তাহলে ক নং আমাদের কি? 5 ভাগ 15 ভাগ 16। এই ভাগটাকে যদি আমরা গুণন করে দিই তাহলে কি হবে? এর নিয়ম অনুসারে ভাগ থাকলে আমরা গুণন করে দেব, তখন কি হবে? উপরে যা থাকবে অর্থাৎ লব যা থাকবে সেটা হর হয়ে যাবে, হরটা আবার লব হয়ে যাবে। তখন কত কী হয়? 16 ভাগ কত? এই 16 নিচে ছিল, উপরে গেছে, আর 15টা নিচে আসছে। 5 কে 5, 3 5 15। আমরা 5 দ্বারা যদি 15কে ভাগ করি 3 পাই। এক দ্বারা যদি আমরা 16কে গুণ করি 16, এখানে কত হবে? নিচে কত ছিল? 3। এখন যেহেতু 16 আমাদের কি বড় আর 3 আমাদের কি ছোট, এই ভগ্নাংশটা তাহলে আমরা অপরিকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে যদি আমরা 16 3 দ্বারা গুণ করি তাহলে কি হয়? 5 দ্বারা গুণ করি যদি আমরা 3, অর্থাৎ 16 3 দ্বারা কয়বার যায়? 5 বার। 3 5 15, 6 থেকে 5 বাদ দিলে 1, 1 1 মিলে গেল 0, বাম পাশে আমরা 0 দেব না। সমান সমান কত হবে? 5 সমস্ত ভাগশেষ বের হয়েছিল 1, উপরে 1 চলে গেছে 1, আর নিচে কি এখানে বাদক কত ছিল? এখানে কত ছিল? 3। তাহলে উত্তর আমাদের কি হবে? 5 সমস্ত 1 ভাগ 3। এরপর খ নং আমাদের কি ছিল? 27 ভাগ 32 ভাগ 4 সমস্ত 7 ভাগ 26 সমান সমান 27 ভাগ 32, 32 আছে ভাগ, আমরা যদি 4 দ্বারা 26কে গুণ করি কত পাবো? 104 পাবো। 104 আর 7 যোগ করলে কত হবে? 111 ভাগ কত? 26। তাহলে এই ভাগটাকে আমরা যখন গুণন করব 26 উপরে যাবে, নিচে 111 আসবে। গুণন কত? 26 ভাগ 111। এখন আমাদের এটাকে আমরা 3 দ্বারা কাটিছি। 3 9 কত? 27। 3 3 9, হাতে কত থাকে? 2, 2 10 1 কত? 21, 3 7 কত? 21। আমরা 32কে আবার 2 দ্বারা ভাগ দিয়েছি। কত? 16 দুগুণ 32, 26কে আমরা 2 দ্বারা ভাগ করেছি, 13 দুগুণ কত? 26। অর্থাৎ একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যদি না যায় তাহলে ভাগ দেওয়া যাবে না। 9 আর 13কে আমরা যদি যোগ করি কত পাবো? 117। 3 নং 27 7, 9কে 9 আর 2 কত? 11। 16 আর 37 যদি আমরা গুণ করি কত পাবো? 592। এখানে যেহেতু আমাদের লব ছোট আর হর বড়, প্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে আমাদের যা দাঁড়াইছে এটাই আমাদের উত্তর। উত্তর আমাদের কি হবে? 111 ভাগ 117 ভাগ 592। এরপর আমাদের গ নং অঙ্ক কী ছিল? 27 সমস্ত 3 ভাগ 4 ভাগ 14 সমস্ত 4 ভাগ 5। এখন আমরা যদি 27 দ্বারা 4কে গুণ করে ওর সাথে 3 যোগ করি তাহলে কত হবে? 4 27 কত হবে? 108 হয়। ঠিক আছে, 4 যদি আমরা 27 যদি 4 দ্বারা গুণ করি 108 হবে, ওর সাথে যদি আমরা 3 যোগ করি 111 হবে। ভাগ কত? 4 ভাগ 5 14 77 আর 4 74 ভাগ কত? 5। এই ভাগটাকে আমরা গুণন করে দেব, তখন কি হবে? 74 নিচে আসবে আর 5 উপরে যাবে। এখন আমাদের এইখানটা আমরা দেখতেছি কোনোটার সাথে কাটাকাটি করা যায় না, আর কি ভাগ করা যায় না কোনোটা, আমরা যোগ করে দিছি। 5 দ্বারা যদি আমরা 111 যোগ করি তাহলে 555 হবে। যে 5 কে 5, 5 কে 5,
5 × 5। 4 দ্বারা আমরা 74 গুণ করলে কত হয়? 4 × 4 = 16, 6, 4 × 7 = 28, 4 × 7 = 28, হাতে 1 ছিল, কত হয়? 29। এখন আমাদের 555 বড় আর 296 হইতেছে কি ছোট, তখন আমরা ভাগ করব। কয়বার যাবে? একবার যাবে। 2বার হলে বেশি হয়, সেজন্য আমরা একবার দিছি। কত? 296 কে 296। 5 বড় 6 ছোট, সেহেতু আমাদের এই 5টা কত হবে? 15 হবে। 15 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত থাকবে? 9। হাতে কত থাকলো? 1। 1 আর 9 কত? 10। 10 বড়, 5 কি ছোট, সেহেতু আমাদের এই 5টা আবার 15 হবে। 15 থেকে যদি আমরা 10 বাদ দিই কত থাকবে? 5 থাকবে। হাতে কত থাকলো? 1। 1 আর 2 এর 3। 5-এর থেকে আমরা 3 বাদ দিলে কত পাবো? 2 পাবো। তাহলে এখানটায় আমাদের কি দাঁড়ায়? 1 সমস্ত 555, 1 সমস্ত 259 ভাগ কত? 296। এখন এখানটা আমরা দেখলাম 259কে 37 দ্বারা ভাগ করলে 7 পাওয়া যায়, এবং 296কে 37 দ্বারা ভাগ করলে 8 পাওয়া যায়। আমি এখানে লিখে দিয়েছি, নোট করে দিয়েছি, না দিলেও সমস্যা নাই, এটা বোঝার খাতিরে। 37 × 7 যদি গুণ করি কত হয়? 200 কি 59, আর 38 আর 8 গুণ করলে হবে 296। তাহলে আমাদের এই দুজন যেহেতু সেম, 37 এই জায়গাতেও 37, এই জায়গাতেও 37, তাহলে কি থাকলো এখানটায়? 7 আর 8 কি ভিন্ন, তাহলে উপরেরটা কেটে আমরা 7 লিখব, নিচেরটা কেটে আমরা কত লিখব? 8 লিখব। তাহলে কত দাঁড়াইলো আমাদের? তাহলে দাঁড়াইলো আমাদের 1 সমস্ত 7 ভাগ 8। উত্তর কত হবে? 1 সমস্ত 7 ভাগ 8। এখানটায় আমি যেহেতু আমার যে ফেসবুক পেজটা বা প্রোফাইলটার নাম দিয়েছি আমি 10 মিনিট, এই কারণে আমি ক্লাসগুলো বেশি দীর্ঘায়িত করি না, 10 থেকে 15 মিনিট বা 12 মিনিটের মধ্যে শেষ করে দিই। আর যেহেতু অঙ্ক একটু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে ক্রিটিক্যাল জিনিস, কঠিন জিনিস, সেহেতু আমি ছোট ছোট আলোচনা করার জন্য চেষ্টা করতেছি, যাতে প্রতিদিন যদি কেউ এই আমার পেজটা ফলো করে বা দেখে, সে 2টা 3টা বা 1টা, যেটা যেদিন যেমন হয় আর কি, সে সহজে বুঝতে পারবে এবং তার মেধার যে স্টোরেজ আছে, মেমোরি যাদের আমরা বলি, এটা কি খুব সহজে এটা ধারণ করতে পারবে। আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।